আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছো গো। তুমি না থাকলে এতক্ষণে আমি যে সন্তানহারা হতাম। আমি তোমার কাছে কৃতজ্ঞ। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমি যা করেছি তা আমার কর্তব্য, কিন্তু তুমি বলো তো, তুমি এরকম মানুষের মতো কিভাবে কথা বলছো? সে এক গল্প। এই জঙ্গলে এক ত্রিকালজ্ঞ সাধু এসেছিলেন তপস্যা করতে। দিনের পর দিন কেটে যেত, কিন্তু তিনি তার সাধনা ছেড়ে উঠতেন না। আমি তাই জঙ্গল থেকে খুঁজে খুঁজে মিষ্টি পাকা ফল রেখে আসতাম তার সামনে। সেই ফল খেয়েই জীবন ধারণ করতেন তিনি। তপস্যা শেষে সিদ্ধিলাভ করে চলে যাওয়ার সময় তিনি আমাকে একটি বর দিয়ে যান। তুই ছিলি বলে খাদ্যের সন্ধানে আমাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়নি। আমি এক মনে সাধনা করতে পেরেছি, তাই তো আমার সিদ্ধি লাভ হয়েছে। সামান্য পাখি হয়ে তুই মানুষের উপকার করার কথা ভেবেছিস, তার জন্য আমি তোকে বর দিলাম। এবার থেকে তুই মানুষের সব কথা বুঝতে পারবি, আর মানুষের মতো কথাও বলতে পারবি। এই হলো আমার কথা বলার রহস্য। এখন তুমি বলো, তুমি এই গভীর জঙ্গলে ঢুকেছো কেন? আর অমন করে খুঁজছই বা কি? একটা হিরেমতির ফুল খুঁজছি গো। আমার হাত থেকে পড়ে সেটা হারিয়ে গেছে সেই পদ্মদিঘির ধারে, আর সেই ফুল এখন আমার খুব দরকার। আমি বোধহয় তোমাকে সাহায্য করতে পারবো। আরে কে কে বাছা এমন আকুল করে মা মা বলে ডাকছে? কার কোল খালি করতে যমদূতরা এলো? না 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 না, আমাকে এক্ষুনি যেতে হবে। যমদূতরা আসার আগে আমাকে সেখানে গিয়ে পৌঁছাতে হবে সেখানে। তুমি জানো কোথায় আছে সেই হিরেমতির ফুল? আমি দেখেছি সোনালি ডানার বাজ অমন একটা অপরূপ পাথরের ফুল দেখতে পেয়ে ছোঁ মেরে তুলে নিয়ে গিয়েছিল। সেই ফুল থেকে আলো ঝলসাচ্ছিল। আমার মনে হয় সেটাই তোমার হিরেমতির ফুল। হ্যাঁ, আমারও মনে হয় ওটাই হবে। কিন্তু বাজ পাখি কোথায় নিয়ে গেছে সেই ফুল? সে ফুল বাজের বাসাতেই থাকার কথা। কোথায় সে বাসা? কোন ফুলকে? আমি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। কিন্তু বড় দুর্গম সে পথ, সাবধানে এসো। আয় পিনকড়ি। মানুষের গায়ের গন্ধ। আমি নিশ্চিত একটু আগেই এখান থেকে কোনো মানুষ গিয়েছে, আর আর সে মায়া রাজ্যের বাইরে বেরিয়েছে।
নিশ্চিত মানুষের রক্ত। আমার মন বলছে এই সেই মানুষ যাকে আমি আর তামসী দুজনেই খুঁজছি। আর ভাবনা নেই, যে দেহ থেকে এই রক্ত ঝরেছে এ রক্তই আমাকে তার কাছে নিয়ে যাবে। আয় বাছা, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাচ্চারা? কি হয়েছে কি তোমাদের? কে তুমি? আমি কে তা জেনে কি হবে বাচ্চা? এমন ফুলের মতো শিশু। এই না বাচ্চা, এটা বেটে খাইয়ে দাও দেখি বাচ্চা। আমাকে দাও, আমাকে দাও, আমি বেটে নিয়ে আসছি। তাড়াতাড়ি আনো দেখি, তাড়াতাড়ি আনো। আহা গো, দেখলি তিনকড়ি, কর্মফল কখনো বৃথা যায় না। পাখির ছানাগুলোকে বাঁচিয়েছিলাম বলে আজ মা পাখি আমাদের এত বড় উপকার করছে। এই নাও, এই বাটা নিয়ে এসেছি। নাও দেখি নাও, চটপট খাইয়ে দাও। আহা গো, এই দেখো, চোখ মেলে চেয়েছে গো, চোখ মেলে চেয়েছে আমার বাছা। আমার সাতরাজা ধন মানিক প্রাণ ফিরে পেয়েছে গো, প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু সেই মানুষটা কোথায় গেল যে আমার ছেলেকে ওষুধ দিল? যাক বাবা, একটা বড় কাজ মিটলো। মায়ের কোলে মায়ের বাচ্চাকে ফিরিয়ে দিলাম। না, এবার আমাকে ফুলটা খুঁজতে হবে। আমার বাচ্চাকেও তো দেখতে হবে নাকি? ফুলটা কোন দিক পানে? কোন দিক পানে যেন আমি যাচ্ছিল? কোন দিক পানে? এই দিক পানে নাকি ওই দিক পানে নাকি এই দিকে? না, এদিক পানে নয়।
হায়, পরিষ্কার হয়েছে এখন আমার কাছে যে রাস্তাগুলি চাবি। আর কি করব? কি করে হিরেমতির ফুল খুঁজবো? কি করে বাবা সুধামাকে খুঁজবো? কোথায় খুঁজবো? কোন দিক পানে যাবো? সব যে গুলিয়ে গেছে, কি করি? আচ্ছা, এই সেই মেয়ে। এবার এর কাছে পৌঁছানোর উপায় আমাকে খুঁজে বের করতে হবে। আর কত দূর? মা যে আর হাঁটতে পারছে না গো। আরো একটু যে যেতে হবে, বলেই তো ছিলাম পথ বড় সহজ নয়। তবে একটু দাঁড়াও বাপু, মা একটু বিশ্রাম নিয়ে নিক। না না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি তিনকুড়ি। বললেই হলো, আমি বুঝে দেখতে পাই না? ওই তো কেমন রক্ত ঝরছে। আচ্ছা দাঁড়াও, অন্য একটা ব্যবস্থা করি। ওটা কি রে? এ জাদু মলম মা, তোমার খাতায় লাগিয়ে দিলে এক্ষুনি সব ব্যথা সেরে যাবে। তিনকুড়ি, এ তো ভারী সুন্দর জিনিস। আমার তো ব্যথা বেদনা কিচ্ছু নেই। ষষ্ঠী মায়ের বরে আমিও এসব টুকটাক করতে পারি গো। নাও নাও, চলো এবার। ও মা পাখি, পথ দেখাও। এবার ওই টিলায় উঠতে হবে। টিলার মাথায় একটা লম্বা দেবদারু গাছে সোনালি ডানার বাজের বাসা। না মায়াবতী মা, না, প্রলয়কে এইভাবে ছেড়ে দেওয়া তোমার একদম উচিত হয়নি। তুমি কেন বুঝতে পারছো না? প্রলয় যদি একবার সুধার নাগাল পেয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। দেবত্ব পাওয়ার ভূত একবার যখন ওর মাথায় ভর করেছে, তখন তখন সেটা পাওয়ার জন্য প্রলয় আপ্রাণ চেষ্টা করবে। আমি জানি তামসী, আমি জানি, কিন্তু ওকে ছেড়ে না দিয়ে আমি কি করতাম বল? প্রলয়কে আমি যতই ভয় দেখাই না কেন, আমার মন্ত্র ওর ওপর কাজ করে না। ভালোই ভালোই সুধা ফিরে এসে ওর ক্ষীরের ছেলেকে বাঁচালেই তোর পথ পরিষ্কার। তামসী, দেখা দাও তামসী, দেখা দাও তামসী, দেখা দাও। কি হয়েছে কি তোর বলতো? হ্যাঁ, এত ছটফট করছিস কেন? কেমন কেমন একটা টান অনুভব করছে। আমার মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, আর যে ডাকটা আমি উপেক্ষা করতে পারছি না। ও বাবা, এই সাগরিকা ছাড়া আর কে ডাকবে? আমি নিশ্চিত সেই তোকে ডাকছে। সাগরিকার কাছে গিয়ে আমি এখন কি বলবো? হ্যাঁ, তুমি আমায় বলে দাও, আমি কি বলবো? আমি বলবো ওই ক্ষীরের খোকা আসল খোকা নয়? তাহলে তাহলে সাগরিকা আর আমাকে কাজের দায়িত্বটা দেবে? নাকি আমি আদৌ জানতে পারবো ওই নক্ষত্র করে এমন কোন মানুষ আছে যে যে দেব দেবীর আশীর্বাদ ধন্য? আমি যাব না। না না, অমন করিস না, তাহলে ও সন্দেহ করবে। শোন, আমার কথা শোন, তুই ওখানে যা, গিয়ে তুই
কিছু একটা ভুজুং ভাজুং বুঝিয়ে কিছুটা সময় চেয়ে নে। সুধা না ফেরা পর্যন্ত সাগরিকা সতীনপুরকে মারা অসম্ভব। কি অত ভাবছিস? আমি তো বলছি তুই যা। সর্বনাশ, নিশ্চয়ই কোনো কাঠুরিয়া গাছ কেটে ফেলেছে। আর ওই যে সোনালি ডানার বাজের বাসা, ওইখানেই তো তোমাদের হিরেমতির ফুল ছিল। হে ভগবান, এখানে যে কাঠকুটো ছাড়া আর কিছুই নেই। তবে তো আর কোনো উপায় নেই। বাজের বাসা থেকে সে ফুল কে নিয়েছে তা তো আমি বলতে পারবো না। এবার কি করব আমি? হিরেমতির ফুল না পেলে যে সর্বনাশ হয়ে যাবে। কি করে ওই ফুল পাবো? আমিও তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না মা। আচ্ছা, ফুল তোমাদের এত দরকার কেন? ওই ফুল দিয়ে তুমি কি করবে? ওই হিরেমতির ফুল যে আমার সন্তানের প্রাণ ভ্রমরা। সে কি? হ্যাঁ গো, ওই ফুল না পেলে যে আমি আমার সন্তানের প্রাণ ফেরাতে পারবো না। তুমি চিন্তা করো না, তুমি আমার সন্তানদের বাঁচিয়েছো। তোমার সন্তানের জন্য আমি নিজের প্রাণ অবধি দিতে পারি। যে করে হোক সোনালি ডানার বাজকে আমি খুঁজে বের করব। একমাত্র সেই বলতে পারবে তার বাসা থেকে ওই ফুল কে নিয়েছে। যা থালা, খুঁজে দে আমার অভিষ্ট মানুষটাকে। হ্যাঁ, একমাত্র বাজ পাখি বলতে পারবে কে নিয়ে গেছে ওই হিরেমতির ফুল। কিন্তু এখন কোথায় পাবো সেই সোনালি ডানার বাজ পাখি? এত বড় জঙ্গলে সে এখন কোথায় আছে, কি করে জানবো বলতো? বাজ পাখি সবসময় বাসা বাঁধে সবচেয়ে উঁচু গাছের মাথায়। তার বাসা ভেঙে গেছে, এদিকে তার ডিম পাড়ারও সময় হয়ে এসেছে। নিশ্চয়ই সে কোনো উঁচু গাছে নতুন করে বাসা বাঁধার চেষ্টা করছে। বেশ, তবে আমি গিয়ে দেখছি। সুধা মা, তুমি এখানে অপেক্ষা করো। না না বাছা, আমিও যাব বাজের বাসা খুঁজতে। মা গো, আমি যে কাছে কাছে যাব, তুমি কি করে যাবে? গাছে চড়া কি মানুষের কাজ? দেখো, বাদর হওয়ার যেমন কিছু কিছু অসুবিধাও আছে, তেমন তো কিছু কিছু সুবিধাও আছে।
তুমি এখানেই থাকো, কোথাও যেও না, আমি এক্ষুনি ফিরে আসবো, কেমন? বেশ, তবে সাবধানে যাস বাবা।